নমস্কার। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা অনলাইনে আয়ুষ্মান ভারতের যে কার্ডের জন্য অনলাইন আবেদন চলছে, সেই আবেদন যদি করতে চান বা খুব ব্যতিব্যস্ত হয়ে গেছেন, তাদের জন্য বলব যে আপনারা অযথা তাড়াহুড়া না করে গভর্নমেন্টের যে প্রসিডিওর সেটা ফলো করুন। তারা কিন্তু অলরেডি আপনাদের আয়ুষ্মান ভারত অ্যাপ্লিকেশন বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছে। হ্যাঁ, এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া বলতে যারা পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড হোল্ডার রয়েছেন যেমন আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 এই দুটো রেশন কার্ড হোল্ডার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনলাইন বা অফলাইন দুটো আবেদনই চলছে। আর যারা এর বাইরে যেমন এএওয়াই অন্তোদয়, এসপিএইচএইচ এবং পিএইচএইচ এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তাদের জন্য কিন্তু প্রি-ফিলড ফর্ম আশা কর্মীদের মাধ্যম দিয়ে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। তো আপনাদের ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আমার এই ভিডিওটা এইজন্যই করা যে আমি গ্রামের থেকে একটা ফর্ম জোগাড় করেছি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রি-ফিলড ফর্ম। আপনাদের সেই প্রি-ফিলড ফর্মে কি করণীয় কি আছে না আছে সেই ফর্মটা আপনাদেরকে দেখাবো। যদি কিছু করার থাকে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। অলরেডি সম্পূর্ণ ফিল আপ করাই রয়েছে। কিছু জায়গা যেটা আছে সেটা আপনার ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট কি দিতে হবে সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি সেই ফর্মটা বের করে নিই তাহলে বুঝতে পারবেন সেটা। এই হচ্ছে সেই ফর্মের কপিটা এবং এই কপিটাতে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম এবং এটা কিন্তু তৈরি হয়েছে জেনারেট হয়েছে আমার যে মৌজা থেকে সেই মৌজা থেকে তৈরি হয়েছে জেনারেট হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে আবেদনকারীর নাম আমি কিন্তু এখানে ব্লার করে রেখেছি। এখানে আবেদনকারীর আধার নাম্বার দেওয়া আছে, আবেদনকারীর নাম এখানে আমি ব্লার করে দিয়েছি যেন দেখতে পাচ্ছেন না। রেশন কার্ড নাম্বার এখানে দেওয়া আছে যেটা আমার ব্লার করা আছে সাদা করে দেওয়া আছে। এগুলো কিন্তু প্রি-ফিলড ফর্ম। এই ডেটটা যেদিন আপনি জমা করছেন সেই জমা দেওয়ার তারিখটা এখানে বসবে। এবার এই যে কোন ক্যাটাগরির রেশন কার্ড আপনার রয়েছে সেটা কিন্তু প্রি-ফিলড থাকবে। পিএইচএইচ ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন ক্রস চাইন দেওয়া রাইট চাইন দেওয়া আছে। আধারের সংযুক্ত মোবাইল নাম্বার এখানে প্রি-ফিলড থাকবে। পুরুষ, মহিলা অলরেডি প্রি-ফিলড থাকবে। জন্ম তারিখ এটাও প্রি-ফিলড থাকবে। আগের থেকে দেওয়া থাকবে। সম্পূর্ণ ঠিকানা এখানে আপনার গ্রাম ঠিকানা দেওয়া থাকবে। এর বাইরে অন্যথায় আপনারা কিছু লিখবেন না। জেলা দেওয়া থাকবে, ব্লক দেওয়া থাকবে, পঞ্চায়েত দেওয়া থাকবে, ওয়ার্ড হলে ওয়ার্ডটাও দেওয়া থাকবে। তারপর হচ্ছে পরিবারের প্রধানের নাম। এখানে নামটা অলরেডি ফিল্ড থাকবে। মোট পরিবারের সদস্য সেটাও ফিল্ড থাকবে। বা আপনি যদি মনে করেন দিতে চান এখানে দিতে পারেন। প্যান নম্বর এই পরিবারের প্রধানের প্যান নম্বর এখানে ইস্যু করা থাকতে পারে। আর না থাকলে সেটা ইস্যু করে দিতে পারেন এখানে। এপিক নাম্বার, এই এপিক নাম্বার এখানে আপনি দিতে পারেন। যে অ্যাপ্লিক্যান্ট এই জায়গাটা ফাঁকাই থাকে যে অ্যাপ্লিক্যান্ট সেই অ্যাপ্লিক্যান্টের এপিক নাম্বার এখানে দিয়ে দিন। এসি নাম্বার বিধানসভার নাম্বার এখানে দিন, পার্ট নম্বরটা দিন, অংশ নম্বরটা দিন। এবারের ভোটে ক্রমিক নম্বর কত আছে সেটা ফিল করুন এখানে। এখানে একটা প্রশ্ন আছে অনেকে আছেন যে আপনার এবারে ভোট দিয়েছেন অথচ ভোট দেওয়ার পরে সেই ভোটটা কিন্তু অ্যাডজুডিকেশনে পড়ে গেছে। এখন আপনার ক্রমিক নাম্বার আপনি খুঁজে পাচ্ছেন না। তো আপনি যে স্লিপ দিয়ে ভোট দিয়েছেন সেই স্লিপে যে ক্রমিক নাম্বার দেওয়া আছে সেই ক্রমিক নাম্বার এখানে ইনপুট করুন। স্বাস্থ্যসাথী কার্ড এখানে যদি আপনার পরিবার বা আপনার যদি নিজস্ব নামে থেকে থাকে এখানে ফিল করুন। না থাকলে কিছু করার দরকার নেই। আধার নাম্বারের লাস্ট ৪ টা ডিজিট এখানে দেখতে পাবেন। এখানে বাকি ডিজিট হাইড করে দেওয়া হবে। আবেদনকারীর নাম এখানে প্রি-ফিলড থাকবে। রেশন কার্ড নাম্বার এখানে প্রি-ফিলড থাকবে। এখানে মহিলা প্রি-ফিলড থাকবে, জন্ম তারিখ প্রি-ফিলড থাকবে। এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। এটাও আমি কিছুটা অংশ বাদ দিয়ে রেখেছি। এখানে কতগুলো প্রশ্ন করেছে। পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি। যদি ইয়েস হয় ইয়েস করুন, না হলে না করুন। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে যদি ইয়েস হয় ইয়েস করুন, না হলে না করুন। এসআইআর এ ভোট যদি আপনার এরকম কিছু একটা আছে যে ডাব্লিউবিএলএ বা এএসডিডি ভোট হয়েছে বা তালিকায় পাওয়া গেছে এসআইআর এ, তাহলে ইয়েস থাকলে ইয়েস করুন, নাহলে নো করুন। এসআইআর এ আপিল ট্রাইব্যুনাল আবেদন বিচারাধীন রয়েছে। আপিল যদি করে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস করুন, না হলে নো করুন।
সিএ তে নাম আবেদন করেছেন কিন্তু মুলতবি রয়েছে, ইয়েস হলে ইয়েস করুন, না হলে নো করুন। অন্নপূর্ণা যোজনায় উপভোক্ত তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, ইয়েস হলে এরকম তো এটা কিছু করার প্রয়োজন নেই, না করতে পারেন বা কিছু না করলে অসুবিধা নেই। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, এটা নো করুন, বাই ডিফল্টে নোই হওয়া উচিত। তারপর এখানে চেক বক্সে এখানে ক্লিক করুন, ক্লিক করে আবেদনকারীর স্বাক্ষর, অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী যে আছে তার কিন্তু এখানে সই হবে, অর্থাৎ উপরে যার নাম দেওয়া আছে তার কিন্তু এখানে সই হবে। প্রথম যে নামটা দেখেছিলেন হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু নয়, তার এখানে সই হবে, অথবা সই না জানলে বুড়ো আঙুলের ছাপ। আর নিচের যেগুলো আছে আপনার সেগুলো কিন্তু আপনাদের করণীয় কিছু নয়, ফ্রন্ট লাইন ফ্লো, এগুলো কিন্তু অফিসার লেভেলে যারা রয়েছেন তারা এটা করবেন, এটা আপনাদের জন্য নয়। এই যে নিচের পার্টটুকু, উপরে যেটুকু বললাম সেটুকু কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন বা কিছু ফিল্ড করার যোগ্য, বাকিগুলো কিন্তু নয়। আমি আবার রিপিট করছি, সইটা হবে এই যে দেখুন আবেদনকারীর নাম, এইখানে যে নামটা থাকবে সেই নামটা কিন্তু সেই নামের ব্যক্তি কিন্তু ওখানে সাইন করবেন। এখানে আরো একটা প্রশ্ন রয়েছে, যদি এখানে ধরুন বাচ্চার নাম আছে তাহলে কি বাচ্চা সই করবে? ওদের কথা অনুসারে যারা ফর্মটা দিয়ে যাচ্ছে তাদের কথা অনুসারে সেইখানে ফর্মটা কিন্তু সই করবে হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন তিনিই সই করবেন। তো এই জিনিসটা খেয়াল করবেন। আর রেশন কার্ড নম্বর, আরও এখানে একটা জিনিস আপনাদের প্রশ্ন উঠতে পারে যে হয়তো অনেকেই আছেন যে রেশন কার্ড সারেন্ডার করে দিয়েছেন, অথচ এই লিস্টটা আপনারা বা এই ফর্মটা আপনারা পেয়েছেন, তাহলে কোন রেশন কার্ড আপনারা সাবমিশন করবেন? এখানে যে ডকুমেন্ট সাবমিশন করার কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড এবং আধার কার্ড। এই কটা জিনিস কিন্তু আপনাদের সাবমিট করতে হচ্ছে সেখানে। তো যাদের রেশন কার্ড আপনারা সারেন্ডার করে দিয়েছেন অলরেডি, তো আগের যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডই কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন, অথবা আপনাদের যে জেনারেল রেশন কার্ড রয়েছে সেই জেনারেল রেশন কার্ড কিন্তু প্রোভাইড করতে পারেন। এই ডেটাটা যেটা এসছে এই ডেটা কিন্তু পূর্বের ডেটা, যেটা অলরেডি ছিল তাদের কাছে সেই ডেটা অনুসারে এসছে, তো সেই ডেটাই কিন্তু আপনার এখানে শো করছে। তো আপনারা যদি চান সেই আপনার আগের যে ডেটাটা রয়েছে রেশন কার্ডের জেরক্স কপি আপনারা দিতে পারেন, চাইলে নতুনটাও দিতে পারেন। নতুনটা না দেওয়াটাই বেটার, আপনারা আগেরটাই প্রোভাইড করবেন, তাহলে কিন্তু সমস্যাটা না হওয়ার চান্স বেশি। আর প্রত্যেকটা ডকুমেন্টের নিচে কিন্তু সই করে নিচ্ছে জেরক্সের নিচে, সেলফ অ্যাটাস্টেড না লিখলেও হবে, আপনারা শুধু সই করে দেবেন তাতেই হবে কিন্তু। তো এবার এই ফর্মটা সাবমিশন হচ্ছে কিন্তু আশাকর্মী যারা ফর্ম দিয়ে যাচ্ছেন তারাই কিন্তু আবার জমা নিচ্ছেন, জমা নিয়ে বাকি কাজ কিন্তু তাদের। আর এটা হচ্ছে জাস্ট যাচাইকারী ফর্ম, আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে অলরেডি এদেরকে নথিভুক্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে, কারণ এখানে যাচাইকরণ কথাটা বলা হয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তারা তাদের বক্তব্য অনুসারে অলরেডি কিন্তু আপনারা কিন্তু এনলিস্টেড রয়েছেন, আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় রয়েছেন, তাই আপনাদের এই ফর্মটা এসছে তাদের বক্তব্য অনুসারে। বাকিটা যখন কমপ্লিট হবে প্রসিডিওর তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, বা আমাদের নামে কার্ড ইস্যু হচ্ছে কি হচ্ছে না। তো আপনাদের যাদের গ্রামীণ এরিয়া রয়েছে গ্রামীণ এরিয়ায় কিন্তু এটা প্রত্যেকটা মানে এরিয়াতেই চলে গেছে, টাউনের এরিয়াও তো অবশ্যই খুব তাড়াতাড়ি চলে যাবে, যারা পাননি অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা পেলে পরে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে উপযুক্ত ফর্ম ভাবে ফিল আপ করে তারপর সাবমিশন করুন। পরবর্তীকালে যা হবে বোঝা যাবে বা যা আপডেট আসবে, আমি যদি আগে খবর পাই অবশ্যই ইউটিউবে আপনাদের জানিয়ে দেবো। ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।